صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রশংসা মাত্রই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত ও শুকর দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র প্রতিটা আলোচনা করছিলাম সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরা আয়াত ৭ বর্তমান আলোচনা একটু মনে করার চেষ্টা করুন। আজকের সময় দিয়ে আল্লাহ তাআলা أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। এই কিতাব আপনার উপরে অবতীর্ণ করেছি যেন আপনি প্রত্যেককে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। بإذن ربهم إلى صراط العزيز الحميد। প্রশংসনীয় মহাপ্রতাপশালী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত লিল্লাহি الذي له ما في السماوات وما في الأرض। আসমান এবং জমিন মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছু মহান আল্লাহ তাআলা। وَوَيْلٌ لِلْكَافِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ। কথা বলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার কিছুই কাফিরদের নয়, কাফিরদের জন্য শুধু শাস্তি। কাফিরের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে যে জটিল কথাগুলো উপস্থাপন করেছেন তা আমাদের জানা অতি প্রয়োজন। কিছু আলোচনার বিষয় সেখান থেকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইস্তাহিব্বুনা আল-হায়াতাদ দুনিয়া। তারা যারা দুনিয়াকে ভালোবাসে এবং ভালোবাসে আখিরাতের চেয়েও বেশি। দুনিয়াতে লোকগুলো শ্রেণী বিভেদে অনেক হয়ে থাকে। আমরা এটা মনে করি যে অমুক নামাজ নেই, সালাত, সিয়াম, হজ-জাকাত এগুলো কিছু নেই, দুনিয়া নিয়ে পায়। এই বোঝায় আখিরাতের চেয়ে দুনিয়াকে মূল্যায়ন বেশি করছে, এটা আমাদের ধারণা। এও ঠিক আছে, কিন্তু এর চেয়েও বেশি যারা তারা আমাদের পূজনীয়, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা আমাদের নিকট সম্মানিত। এটাও এক ধরনের দুনিয়াকে আছে। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা তাদের কথাই এখানে উল্লেখ করেছেন। তারা হচ্ছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তারা যেমন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বুঝালেন তার বন্ধু হয়ে, হাওয়াকে
হয়ে, আর তারা যে পোশাকটাকে সবচেয়ে ভালো পরহেজগার বলে মনে করতেন সেই পোশাকে তাদের সামনে অবস্থা। লূত আলাইহিস সালাম চলে যাওয়ার পরে 10 জনের যে মহান ব্যক্তি ছিলেন, পরহেজগার, খুব ভালো ব্যক্তি ছিলেন, এরা উঁচু একটা জায়গায় এসে জনগণকে বুঝাতো, ভালো কথা বলতো। তারা তাই খুব অল্প সময়ের মধ্যে যখন 10 জনই মারা গেল, তখন তারা ওই 10 জন যে জায়গায় এসে তাদেরকে ওয়াজ নসিহত করতে, এই জায়গায় এসে জনগণ কান্নাকাটি। শয়তান এই সুযোগটা গ্রহণ করে তাদেরকে পরামর্শ দিল যে তাদের অবয়ব মূর্তি ভাস্কর্য তৈরি করে তোমরা তাকে তার সেখানে কান্নাকাটি করো, সুন্দর করে বলবে। ওরা ধর্মীয় দিক দুর্বল, এখন ধর্মীয় দিকটাকেই সামনে রেখে তাদেরকে বিভ্রান্ত কথা এটা বুঝাতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতটুকু বুঝিয়েছেন তা হচ্ছে ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকে ভালোবাসবে, আল আখিরা, আখিরাতের উপরে। আর এদের কর্মকাণ্ড হচ্ছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর সঠিক সরল সহজ পথে যাওয়ার জন্য তারা বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবে। তারা বাধা প্রদান করবে বিভিন্ন রূপে। কথা খুবই দেখুন, আপনি সালাত আদায় করছেন, তো আপনাকে মাযহাব কোনটি ইমাম বলে দিলেন এভাবে সালাত আদায় করতে হয়। আপনি একজন শিক্ষিত লোক, আপনার ব্যাপারে পরবর্তী আয়াতে শিক্ষিত লোক মানে আপনি মনে করেন আমি তো আরবি জানি না, তো আমি কোরআন হাদিস দেখি করতে মনে করে, যে কারণে আমাকে হুজুর যা বলছেন তাই শিখতে হবে না। আপনি শিক্ষিত, আমি বলতে চাচ্ছিলাম যে এই লোকটা আপনাকে কিসে বাধা প্রদান করবে? সালাতে, তো সালাত সম্পর্কে আপনি সরাসরি কোরআন হাদিস থেকে জেনে নিন, আর সরাসরি কোরআন হাদিস থেকে জানতে আপনার কোনো বাধা নেই। তারপরেও তারা বাধা দিয়ে রেখেছে যে আমরা আমাদের জন্য কোরআনের তাফসীর আর কোরআন পড়া যাবে না, কোরআনের অর্থ তরজমা আমরা বুঝবো না, আমাদের পড়া যাবে না, একটা বাধা নেই। আবার অপর দিক থেকে আরেক গ্রুপ আছে যারা বাধা প্রদান করে বসে আছেন যে আরবি ফার্সি উর্দু জানলে কোরআন হাদিস বোঝা যাবে না। সমস্ত ভাষার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আপনি কোন ভাষাভাষী হন এদের একটা বিষয় না, আপনি বুঝলেন কোরআনের আলোচ্য বিষয়টা আপনি বুঝলেন। বলতে চাচ্ছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইন্তেকালের পর থেকে মোতাবকি ধর্মের জায়গায়, শরীয়তের জায়গায় ধর্মকে পরিবর্তন করেছেন। ধর্মটাকে মানতে গিয়ে ধার্মিকদের ভিতরে ইবাদতের নামে শিরক এবং বেদাতকে ঢুকিয়ে দিয়েছেন যারা, যে সমস্ত আলেম, যে সমস্ত বুজুর্গ, যে সমস্ত পীর, যে সমস্ত ইমাম, তারা হচ্ছে আন সাবিলিল্লাহ, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ।
যারা আপনাকে ইবাদতের নামে শিরক এবং বেদাত করতে বাধ্য করেছে। দেখুন আল্লাহ তাআলা কোরআনের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতেরই আলোচনা করছেন, পরে ব্যাখ্যা দিচ্ছেন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি এই অন্ধকারে পড়ে থাকা লোকটাকে আলোর দিকে নিয়ে আসার দাওয়াত দিয়ে দেখেন না কত বাধা আসে আপনার, কত বাধা আসে, বাধার কোনো অন্ত নেই। যারা দাওয়াতি কাজ করে আপনি যে সিদ্ধান্তকে না, আপনি যে মুখ থেকে দাঁড়াচ্ছেন না, এর মধ্যে তো নয়, এটা তো হলো না। এই সূত্রে তাকে খুব হেকমতের সাথে অনুনয় বিনয় করে তাকে বলছিলেন, কিন্তু উনি যে উত্তরটা দিলেন এটা শোনা এ হচ্ছে আমরা তার কথা বলে, এ হচ্ছে আমরা। ও তুই আবার এখন অমুকের দলে হয়ে যাবি, ও বুঝছি, তুই ফিরে এখন মোহাম্মদী হল। একজন সুশিক্ষিত, শিক্ষিত অনেক সুশিক্ষিত তিনি আমাকে এক সময় একটা কথা বললেন যে এই কাজটা করি না তার মানে আমি যে জাকারিয়া অনুসরণ করি তা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাই এটা আমি করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমি করি। এখন কোন হুজুর করে কোন না করে না, জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু এটা ছাড়বো না। বেদাত শিরক যদি আপনি আঙ্গুল দিয়ে দেখাই দেন ওরা এটা তাহলে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, এরা হচ্ছে তারা যারা শরীয়তের সঠিক সিদ্ধান্তটি জানা বুঝার পরেও মানুষের চাপের ভয়ে, ইমামতি হারানোর ভয়ে, নিজে পাড়াতে কোণঠাসা হওয়ার ভয়ে, সামাজিক চাপের ভয়ে, রাষ্ট্রীয় আইনের চাপের ভয়ে, যে কোনো কারণে সেটাকে গোপন রাখে, বক্তব্যটাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে বলেছেন ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা তো ভয় করে, কেউ আবার ভয় করে না, শয়তান দান করে ভয় করে, তার সে সঠিক সরল রাস্তার মাঝে মাঝে দুই একটা টাকা উঠে রাখে, আর আপনি ইবাদত করতে গিয়ে সেই টাকাটি লিপ্ত হয়ে যায়। নিজেও বুঝেন না, আপনি বুঝেন আমি তো ইবাদত করতাম, কিন্তু পরে আসলেন আপনি শিরক, পরে আসলেন আপনি বিদআত। বেদাত এবং শিরক এমন একটা জিনিস, ইবাদতের মধ্যে আপনি যে নামটা করলেন এমন একটা বিষয়, খাজা মরে নাই মরে নাই, গান করিলে খাজারে পাওয়া যায়, খাজা মরে যায়। এক তো গান বাংলা সহ শোনা যাবে, 2 নম্বর গানে যা বলা হলো তা সে কেউ ফেলে না খাজা। তাহলে এরকমের অবস্থাটা হচ্ছে শিরক আর বিদআতের। আর যে লোকটা ইবাদতের করে না, নামাজ সালাত সিয়াম এগুলো করে না, না করতে
করতে নিজেকে অপরাধী ভাবতে এক সময় সে যখন নিজের অনুশোচনা অনুতপ্ত, যখন সে তার ভুল বুঝতে পারে, অনুশোচনা অনুতপ্ত করে আল্লাহর নিকটে কান্নাকাটি করে যখন দোয়া ইস্তিগফার করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করেছেন। কারণ তার গুনাহগুলোর মধ্যে কোনো প্রকার শিরক এবং বিদআত ছিল না। তাহলে ওই সালাত কায়েম না করা, সিয়াম পালন না করা, এই যে লোকটা সামান্য অপরদিকে আপনি মাথায় টুপি, পরনে জুব্বা ইত্যাদি একেবারেই মুশকিল, আপনার ভরপুর শিরক আর বিদআতের মধ্যে আপনার যে ওই লোকটা ভালো, ওই লোকটার কপাল দরজাটা খোলা, যে কোনো মুহূর্তে সে জানে আমি এমন পাপ করেছি, কিন্তু আপনি জানেন না যে আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী বিশ্বাস করে আমার আমল নষ্ট করেছি। আপনি জানেন না যে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এই কথা মনে করে বিশ্বাস করে আমি ভুল করেছি। আপনি এটা জানেন না, আপনি জানেন আমি ইবাদত তফাৎ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই আয়াতের এতটুকু অংশের মধ্যে যেটা বোঝা যায় তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল কোরআন এবং হাদিসে সম্পূর্ণ সঠিক আমল ছাড়া বাকি যত আমল পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলো, সমস্ত আলেমগুলো, সমস্ত বুজুর্গগুলো, সমস্ত পীরগুলো, এগুলো হচ্ছে এই আয়াতের অন্তর্ভুক্ত। আয়াতের আলোচনা, আয়াতের অপরাধের অপরাধী। আজকে অতি সাধারণ লোক একজন যে মাযহাবপন্থী, মাযহাবী এক ঘরে জন্মগ্রহণ করেছেন, মুক্ত মনে মুক্ত চিন্তায় সে এটাকে যাচাই বাছাই না করে সে আমলই করে চলে গেছে। কিন্তু আমলটা যদি তার সঠিক না হয়, তাহলে যারা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, সঠিক ইবাদত করার জন্য বাধা প্রদান করছেন, তারা তাই সে কতটুকু যাই যতটুকু যাচাই বাছাই করে। সাধারণ অতি সাধারণ এত সমস্যা কোন দলটাকে আপনি শোষণ করবেন, কোনটাকে বেশি করবেন, অথচ প্রত্যেকটা দলের শাসক তারা নিয়ে বসে আছেন যার কাজ তাদের দিকে। আপনি আমি আমরা যেমন জমিয়তে আহমদ হাদিস, আমরা আমাদের মতের উপরে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যেমন অটুট, ওরাও তেমন। কি বলবেন? আল্লাহ তাআলা এই অন্ধকারাচ্ছন্ন ঘর মধ্যে সঠিক ইবাদত করার তৌফিক দান করুন এবং সঠিক ইবাদতটা খুঁজে বের করে সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এদেরকে বলেছেন এরা একেবারে অনেক দূরবর্তী, মানে এই কথা খুশি না পাই, এই কথা আমরা বলি না জালালিন বাঈদ, একেবারে খুব অর্থ প্রকাশ, অনেক অনেক বিভ্রান্তির মধ্যে এরা নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم শিক্ষিতদের উপর কাটা করে নিশ্চয়ই আমি রাসূলগণকে প্রেরণ করেছি লিসানি জবান ভাষা দিয়ে, কওমিহি তার নিজের কওমে, তার স্বজাতি, তার স্বদেশে যে ভাষাভাষী আমি
নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি সেই ভাষাভাষী হিসেবে। কারণ লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তারা সুন্দরভাবে তাদের বিপদ বর্ণনা করতে পারে। তাহলে আমরা বাংলা ভাষাভাষী তো আমি যে বলছিলাম যে আমি এক জুমায় ইমাম সাহেব খুতবা দিলেন, পরে বাধ্য হলাম যে সালাম বিরানোর পরে কোন বই থেকে দিলেন, কোন বই থেকে দিয়েছে। তা আমি সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা মতো বসে তাদের অনুভব। তো এখানে বলছিলাম জুমায় আসে 2 শ্রেণীর লোক আপনাদের জুমায়। একটা হচ্ছে এই মরি না, মরার বয়স হয়ে গেছে, আত্ম হয় না, একটু সাবধান হতে হবে, এখন আর জুমা ছাড়া যাবে না, আগে কি করছি এক ধরনের। আর এক ধরনের যাদের উপরে শরীয়তি খরচ হয়, যাদের উপরে সালাতি খরচ হয়নি, মাঝখানে যে বুঝনেওয়ালা লোক, তাদের খোরাক তো ইমামের বিপদে নাই। ইমাম সাহেব আপনি খুতবা দিবেন, সেখানে তো কিছু থাকতে হবে, শিক্ষিত লোকের জন্য কিছু থাকতে হবে না। অথচ জুমার মেইন মূল বিষয়টাই হচ্ছে জুমার খুতবা। আপনারা আসেন, সালাত করেন না, 2 রাকাত সালাত দাখালার মসজিদ বলেন, পড়েন, বসেন, খুতবা শুরু শোনেন, আর কোনো কথা নেই। আপনাকে খুতবা ধরতে হবে। এরপরে ইমাম সাহেব এখনো উঠেননি, নফল সালাত হিসেবে আপনি করতে পারেন 2 করে। এটা তো দূরের কথা, কি বলে আখিরি জোহর, ওরা আখিরি জোহর পর্যন্ত পড়ছে। আখিরি জোহর যদি হয় তাহলে জুমা গেল কোথায়? সবে বরাত যদি হয় তাহলে সবে কদর গেল কোথায়? কি উল্টা পাল্টা, এটা আগে বললাম যে ধর্মের ভিতরে ঢুকে ইবাদতের নামে বেদাত শিরক চালিয়ে। প্রিয় সম্মানিত শিক্ষিত, যারা শিক্ষিত সে তাদেরকে শিক্ষিত বলবে, যারা অন্তত বানান করলেও বাংলা করতে পারে তাদের নিম্ন, আর উপরে আছেন যারা আরো। দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেকটা নবী এবং রাসূলকে প্রেরণ করেছি তার নিজস্ব ভাষায়, যাতে করে তার জাতিকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, দিতে পারে। তাহলে আপনি আর বাঙালি জাতি হিসেবে আরবি হলে সব জানতাম, বাংলায় জানতে পারবো না। আপনি আমাকে পরে জানাবেন যে কোরআন এবং হাদিসের কোন তাফসীর আর কিসের এখন পর্যন্ত বাংলা বের হয়। আপনি বাংলা বলতে পারেন, করছেন না কেন? বিলেতি করে ওয়াজ করার কারণে আমাদের প্রথম যেটা বাণী আমাদের উপরে, প্রথম যে নির্দেশ, সালাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, হজ নয়, আর ইকরা শব্দের অর্থ আমরা জানি আরেকবার না, আগে উদাহরণ করছিলাম একটা হাদিস থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাতের মধ্যে যে দোয়াগুলো করে, যে সূরাগুলো পড়ে, সেগুলো সে যদি জেনে বুঝে অনুধাবন করে পড়ে বুঝে, তাহলে ওই সালাতই তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা কয়জন জানি, কয়জন বুঝি, চেষ্টা করে শুধু বাকিটার অর্থটা পর্যন্ত জানতে পারবো। তাহলে আপনি বাংলাদেশের মানুষ বাংলায় কি কোরআন হাদিসের অর্থ দিতে পারেন, পড়ার দায়িত্ব আপনার।
আপনি যদি করতেন তাহলে যে ইমাম তার বয়সে কোরআন খুলে দুইটি শব্দের ব্যাখ্যা দিতে পারবেন না, দুইটি কোরআনের দুইটি শব্দের তর্জমা করতে পারেন না, আপনি সেই ইমামের সামনে গিয়ে মুসল্লি হলেন, কারণ আপনি কোরআন বুঝেননি। আপনাকে বলা হয়েছে ইয়ে পড়ো, আপনি যদি ইয়ে পড়ার হক আদায় করতেন তাহলে যেমন তেমন ইমামের সামনে গিয়ে আপনি বসতেন না। তাহলে যারা ভাঙচুর করে একজন মূর্খ লোককে ইমাম নির্বাচন করে তার পিছনে যারা মুসল্লি হিসাবে বসে আছেন, দিনের পর দিন তারা ইসলামের অনেক খুঁটিনাটি না জানতে এমন গুমরাহির দিকে চলে যাবে, দাজ্জালকে বলতে হবে না যে আমি আল্লাহ স্বীকার করো, আমি আল্লাহ স্বীকার করো, দাজ্জালকে বলতে হবে না, শুধু বাতাসটা আসলেই বলে দিবে ওই মুসল্লিরা ওই আল্লাহ। বুঝেন নাই শয়তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইউযিল্লুল্লাহ, এটা তো আদম শব্দ না, দেখেন গ্রামার এরা যে মানে গ্রামার একটু না বললে না তৃপ্তি হবে না, এই অর্থটা উঠে যাবে। দেখুন আলেম আছেন, লক্ষ্য করুন, আলেম সমাজ লক্ষ্য করুন, আল্লাহ বলছেন ফাইউযিল্লুল্লাহ, ফাইউযিল্লু হবে না, হবে না, তাহলে হবে কি মুজারে মারুফ। আর যদি ফাইউযিল্লু হয় তাহলে হবে মুজারে মারুফ। আর এখানে আল্লাহ তাআলা দিয়েছেন ফাইউযিল্লু, এর উপর পেশনা তখন হবে মারুফ। যখন আল্লাহ দিয়েছেন ইউ তখন হবে মাজবুর। ইংরেজি শিক্ষিত যারা বুঝেন একটিভ হয়, তার পেসিভ হয়। বাংলা শিক্ষিত যারা তারা বুঝেন পত্রিকার কর্মকার। আরবি শিক্ষিত যারা তারা বুঝে মারুফ আর হলো মাজবুর। মাজবুর হলো কৃত হওয়া, একটা কাজের সম্পন্ন করেন যিনি, তিনি হচ্ছেন কর্তা। কিন্তু এই কর্তাটা পেসিভ হয়ে গিয়ে ওই কর্মটা প্রথমে সাবজেক্ট হয়ে আসে, আর সাবজেক্টটা গিয়ে অবজেক্ট হয়। কথা বুঝলেন না? কর্তা যান কর্ম হয়। তো আমরা এখানে ভাষাটা দেখেন, আল্লাহ তাআলার ভাষাটা দেখে লক্ষ্য করুন। আমরা বলি হেদায়েত আল্লাহ রাখুন, মানে হেদায়েত হচ্ছে না, এর জন্য আল্লাহ দেখেন কি ভাষা প্রয়োগ করছে। আল্লাহ হচ্ছে যারা বিভ্রান্তকৃত, যারা সঠিক পথটাকে বাদ দিয়ে বক্র পথটাকে গ্রহণ করেছেন, যারা বিভ্রান্তকৃত, ওই যে বলছি না আল্লাহ যদি জাহান্নামেও দেয় তাহলে না, তাহলে ওরা নিজেরা বিভ্রান্তের মধ্যে না পরিষ্কার হবে। উদাহরণ হিসেবে বলছি, আল্লাহ জাহান্নামে দিলেও দিবে কিন্তু ছাড়বো না। এরা হচ্ছে বিভ্রান্তকৃত একটা, আর একটা হচ্ছে বিভ্রান্ত করানো একটা। ঠিক আছে? আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাইউযিল্লুল্লাহ মান ইয়াশা, যারা বিভ্রান্তকৃত, বিভ্রান্ত পথটাকে সঠিক বলে মনে করছেন, কোন চিন্তা ভাবনা নাই, আল্লাহ বলেন আমি তাকে দুঃখিত পরের অংশ সময় 5 মিনিট আল্লাহ তাআলা সঠিক বুঝতে আল্লাহ
এবং সেটি আমল করে হায়াতুল দুনিয়া নয়, আখিরাতকে আমরা বেশি মূল্যায়ন করি। আখিরাতে যেন আমরা বিজয়ী হই, আখিরাতের সফলতা যেন আমরা অর্জন করতে পারি। তুমি আমাদেরকে সেই আমল করার প্রয়োজন। গোটা পৃথিবীর মাধ্যমে মৌলিক দুনিয়াতে রয়েছে, সকলের উপরকে জান্নাতের পরিবেশে এটা আমরা প্রশ্ন ربي حول ما كما عرفت من